আমি আবারও বলি, দিস ইজ নট অনলি এ বুক, ইট ইজ হানি। এটা মধু, এটা সুখ এবং শান্তির মহা ঐশ্বর্য ধারণকারী একটা বই, একটা কিতাব, যেটাকে আমাদের কাজী নজরুল ইসলাম বলে থাকেন সোনার হরফে লেখা, আরবি হরফে লেখা আসমানি কিতাব। ইসমাইল আলাইহিস সালাম সম্পর্কে জানতে পারবে, ইয়াকুব নবী সম্পর্কে জানতে পারবে, ইসহাক নবী সম্পর্কে জানতে পারবে। এই বই যদি তুমি পড়ো, কোরআন শরীফ যদি তুমি পড়ো, ইউসুফ আলাইহিস সালামের জীবনের উপরে যে সুন্দর কাহিনী, যেটার উপরে একটা সিনেমা রচিত হয়েছে, একটা সূরাকে কেন্দ্র করে একটা সিনেমা তৈরি হয়েছে, যেটা বাংলায় ডাবিং হয়েছে, সেই সম্পর্কে তোমরা জানতে পারবে। এই বই যদি পড়ো, তোমার জীবনের সমস্ত বিষয়, তোমার জীবন কিভাবে চলবে, একটা মেয়ের জীবন কিভাবে চলবে, একটা তালাকপ্রাপ্ত মেয়ের কি অধিকার আছে, সেখানে পুরুষের কি কর্তব্য আছে, একটা মেয়ের হায়েজ নেফাজ সম্পর্কে সমস্ত বিষয়গুলোর মধ্যে দেয়া আছে। এই বইয়ের মধ্যে বিজ্ঞানের সূক্ষ্ম বিষয়গুলো এই বইয়ের মধ্যে আছে। সুতরাং এই বই জ্ঞানের এক মহাভাণ্ডার। এই বই যাকে বলা হচ্ছে কোড অফ লাইফ, জীবন বিধান, আমাদের জীবন কিভাবে চলবে, এই বইয়ের মধ্যে সেই বিষয়গুলো দেয়া আছে। তোমরা সুতরাং এই বইগুলো তোমাদের হাতে তুলে দিচ্ছে মানে এইটা একটা বিশাল নিয়ামক। আমি তোমাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, এবং আমি নিজেও, আজকাল তো অনেক সুযোগ সুবিধা আছে, গুগলে সার্চ দিলে, ইউটিউবে সার্চ দিলে, বা এমনিতেই কোরআন শরীফ তোমার স্মার্টফোনের মধ্যে চলে আসে, সেইখান থেকে নিয়ে আমরা বাংলা অনুবাদ সহ পড়ি। কোনো জায়গা আছে যে জায়গায় তোমরা বুঝতে পারবে না। মান্না সালোয়া এরকম একটা শব্দ আছে যেটা তোমরা বুঝতে পারবে না, ওইটারও আবার ব্যাখ্যা দেয়া আছে। যে হযরত মুসা আলাইহিস সালাম যখন সেই ফেরাউনের অত্যাচারে বা তার নিপীড়নে যখন নীল নদ পাড়ি দিয়ে ওই পারে গেলেন, আল্লাহ কিন্তু মুসা আলাইহিস সালামের কওমকে 40 বছর খাওয়াইছিল। সেখানে মান্না সালোয়া খাওয়াইছিল, আমাদের নেতৃবৃন্দ ভালো বুঝতে পারবেন, ভুনা পাখির মাংস। তাই মান্না সালোয়া যদি আমি না বুঝতে পারি, সেখানে আবার নিচে ব্যাখ্যা দেওয়া থাকে যে মান্না সালোয়া হচ্ছে এই জিনিস। সুতরাং আমাদের আরও বক্তা আছেন যারা বক্তব্য রাখবেন। তোমরা এই বই পড়ে যদি কখনো কোনো জায়গায় না বোঝো, আমাদের কাছে জিজ্ঞাসা করবে, আমরা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমি আবারও বলি, দিস ইজ নট অনলি এ বুক, ইট ইজ হানি। এটা মধু, এটা সুখ এবং শান্তির মহা ঐশ্বর্য ধারণকারী একটা বই, একটা কিতাব, যেটাকে আমাদের কাজী নজরুল ইসলাম বলে থাকেন সোনার হরফে লেখা, আরবি হরফে লেখা আসমানি কিতাব, তাই না? তো এই বইটা আমরা অবশ্যই পড়ব। স্টুডেন্ট লাইফে যে সময়টা পাবে, আমাদের মতো কর্মজীবনে গেলে সেই সময় পাওয়া যাবে না, পড়ার সুযোগ পাওয়া যাবে না। সুতরাং বারবার করে এই বইটা কমপ্লিট করে ফেললে তোমরা অনেক কিছু জানতে পারবে। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে জানতে পারবে, বিবি মারিয়াম সম্পর্কে তোমরা জানতে পারবে। সুতরাং আমরা এই বইটা পড়ব, সেই পড়ার তোমাদের নির্দেশ প্রদান